ইহুদি কাফেররা ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদের উপর শত বর্ষ ধরে নির্যাতন করতেছে। মুসলমানেরা আমরা সিংহের জাতি, আমাদেরকে মনে রাখতে হবে মুসলমানের যেমন এক দেহের কোন স্থানে আঘাত হলে সারা দেহ ব্যথা হয়ে যায়, ঠিক তেমনি ভাবে দুনিয়ার কোন মুসলমানের গায়ে আঘাত লাগবে তো আমরা সারা মুসলমান জাতি আক্রান্ত হয়ে যাব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা, প্রিয় তাওহীদি জনতা, মনে রাখতে হবে আমরা ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি, মনে রাখতে হবে আমরা খালেদ সাইফুল্লাহর উত্তরসূরি, মনে রাখতে হবে আমরা তারিক বিন জিয়াদের উত্তরসূরি। আমরা সিংহের জাতি, আমাদের ভয়ে এক সময় রোমান পারস্য আমাদের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল। যখন আমরা আমাদের দিনকে ছেড়ে দিয়েছি, আমরা আমাদের যখন ভোগ বিলাসিতায় লিপ্ত হয়ে গিয়েছি, তখন আমরা ইহুদি খ্রিস্টানদের কাছে মাথা নত করতে হচ্ছে। ভাইরা আমার, আজ ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে হত্যা করতেছে আমাদের পয়সা দ্বারা। আমরা ইসরায়েলের পণ্য ক্রয় করতেছি, ভারতের পণ্য ক্রয় করতেছি, এই টাকার মাধ্যমে গোলা বারুদ দিয়ে বোমা মেরে আমাদের ভাইদেরকে হত্যা করতেছে। সুতরাং আজ থেকে মুসলমানদের বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি 24 ঘন্টার মধ্যে ইসরায়েলি পণ্য, ইসরায়েলি কোম্পানিগুলো বন্ধ করে দিতে হবে। নাহলে যেভাবে কিছুদিন পূর্বে আমরা গণভবনের ইট খুলে এনেছি, ইসরায়েলি যত কোম্পানি আছে, ভারতীয় যত কোম্পানি আছে, অমুসলিমদের যত কোম্পানি আছে, প্রতিটি কোম্পানির ইট খুলে খুলে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমাদের ফিলিস্তিনি ভাইদের প্রতিটি রক্তের ফোঁটা বদলা আমরা নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকের অবস্থান থেকে আগামীতে যখন আমাদের ইনশাআল্লাহ এই দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করতেছি। কাউকে দেখানোর জন্য আসি নাই, আমরা আল্লাহকে দেখানোর জন্য এসেছি। আমরা সে ফিলিস্তিন থেকে 1000 মাইল দূরে, আমরা আল্লাহকে দেখানোর জন্য আমরা ফিলিস্তিনে যেতে পারছি না। আল্লাহ, আমরা বাংলাদেশে আছি। যদি সময় থাকতো, যদি পরিস্থিতি থাকতো, তাহলে বাংলাদেশের একটা মুসলমানও ঘরে থাকতো না ইনশাআল্লাহ। যদি পুরো পৃথিবীর থেকে মুসলমানদের ডাক আসে ওই ইসরায়েলে প্রত্যেকটা বাড়ির ইট খুলে নিতে, তাহলে সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আমরা আগামীতে যত প্রোগ্রাম দিব ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, এই প্রত্যাশা রেখে আমরা এখানে আমাদের বক্তব্য শেষ করছি। ভাই, আগামী কর্মসূচিটা একটু শুনে নেই, যেহেতু বক্তব্য অনেক হয়েছে। আগামী কর্মসূচি হচ্ছে খালি মিছিল মিটিং করা না। এই মিছিল মিটিং করে আপাতত এই পর্যন্ত স্তব্ধ থাকবে, কিন্তু ওদের পা ভেঙে দেওয়ার মতো যদি জবাব দিতে চান, আজকে থেকে প্রত্যেকটা জায়গার ভেতরে শুধু ইসরায়েলি না, শুধু ভারতীয় না, শুধু আমেরিকা না, ওই যে মুনাফিক গুলো বসে আছে সৌদির মধ্যে, ওই সৌদিদের আমরা বক্তব্য শেষ করে দেবো ইনশাআল্লাহ। ইসলামের একটা সীমা থাকে, বসে বসে সেখানে ভেতরে পা চুষতেছেন আমেরিকার, পাশার ভেতরে 2-3টা ইহুদি খ্রিস্টানদের বউ নিয়ে মজাবাস্তি করতেছেন। আমার মা রক্ত দিচ্ছে, আমার বোন রক্ত দিচ্ছে। ফাইজলামি আর কোনোদিন এই বাংলাদেশে এখানে করেন না। পৃথিবীর ভেতরে ফাইজলামি বন্ধ করেন। আল্লাহর মাইর, ইহুদির মাইর ফিলিস্তিনের ভেতরে এসেছে। ভাবতেছেন আমি আপনি বেঁচে যাবো, আমাকে আপনাকে পায়ের ভেতরে পিছায়া মারবে। সুতরাং মনে রাখবেন, আজকে থেকে, এখন থেকে প্রত্যেকটা ইহুদিদের পণ্য, ইসরায়েলি পণ্য, ভারতীয়দের পণ্য, আমরা সমস্ত পণ্য বয়কট করবো ইনশাআল্লাহ। আগামী শুক্রবারে পুরা মিরপুরে 11 এলাকায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, বেছে বেছে প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা পণ্য আমরা লিফলেটের ভেতরে উচ্চারিত করব। প্রতিটা জায়গার ভেতরে মুসলমানদের যে নির্ঘুম হয়ে গেছে, মুসলমান সিংহের জাতি হুজুর বলেছেন বিড়াল হয়ে গেছে। কেন হয়েছে? ইহুদিদের ওই পণ্যগুলো ব্যবহার করার ক্ষেত্রে, ইহুদিদের সমস্ত কিছু এই ক্ষেত্রে করার জন্য আজকে মুসলমান বীরের জাতি থেকে বিড়ালের জাতি পরিণত হয়েছে। আমরা আর পা চাটার সময় নাই, আমেরিকার আর দেখার সময় নাই। বিউপিটির মতো ছাত্ররা
নর্থ ইউনিভার্সিটি ছাত্ররা আমেরিকান স্টুডেন্ট ভিসা যদি বন্ধ করে দিতে পারে, লাঠি মেরে ঘুরাই দিতে পারে, আমি আপনি পণ্যগুলাকে লাঠি মেরে ফালাইতে দ্বিধাবোধ করতে পারি না। সুতরাং আজকে থেকে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে যাই, আজকে থেকে সমস্ত ভারতীয় পণ্য বয়কট, আজকে থেকে সমস্ত ইসরায়েলি পণ্য বয়কট, আজকে থেকে সমস্ত আমেরিকান পণ্য বয়কট। ওই পাঁচ হাজার সময় নাই, বহুত পাঁচ হাজার হয়েছে ভারতের সময়ে, বাংলাদেশ অস্থির করে দিয়ে গেছে, আবার আমেরিকা এসে অস্থির করতেছে ইসরায়েল ফিলিস্তিনকে। ইসরায়েল মনে রাখবা, তোমাদের অস্তিত্ব ছিল না, তোমাদের অস্তিত্ব আছে, আবারও তোমাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করব, প্রতিটা এলাকা থেকে আজকে থেকে আমরা প্রতিটা পণ্যকে আমরা আজকে বয়কট করবো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব প্রতিটা জায়গায় আজকে থেকে বিভিন্ন ভাবে করে আজকে আমরা এখানে প্রতিজ্ঞা করে যাব। শুধু কেএফসি, শুধু ম্যাকডোনাল্ডস, বিভিন্ন জায়গা থেকে আমরা সিরেপ একাকার করে ফেলবো। শুধু সেখানে ওরা মার্কেটিং করবে, ওরা ব্যবসা করবে আমাদের দেশে আইসা, আর আমরা সেই দেশের ভেতরে পাঁচ উদয় করবো, করে ওই ইহুদি আমাদের মুসলমানদেরকে মারবে, এটা আমরা হতে দিব না ইনশাআল্লাহ। সুতরাং শেষ আরেকটা কথা, কিছুক্ষণ আগেই দেখলাম সারা বিশ্বের ভেতরে আজকে হরতালে ডাক দিয়েছে, সবাই হরতাল পালন করেছে মুসলমানদের পক্ষে। আর ভারতের কিছু লেজুর ভিত্তিক যারা মানে কাঁচা গোবর খায়, এই কাঁচা গোবর আলাদা আজকে ইসরায়েলির পক্ষ নিয়েছে। মনে রাখবা, নিশ্চিহ্ন হয়তো বেশি দেরি লাগবে না, নিশ্চিহ্ন হয়তো বেশি দেরি লাগে না। সুতরাং এতটুকু মনে রাখবেন, জিহাদি অন্তরের ভেতরে আসবে, প্রত্যেকটা জায়গার ভেতরে আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করব, ইসরায়েলি পণ্য যেভাবেই হোক বয়কট করে অর্থনীতিকে পঙ্গু করে লাথি মেরে ঘুরাই দেবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। দেখা হবে যুদ্ধের ময়দানে। সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ, আমাদের এই সংক্ষিপ্ত জিহাদকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের সংগ্রামকে কবুল করে নাও। আয় আল্লাহ, ইসরায়েল যেভাবে আমাদের মুসলমান ভাইদেরকে নির্বিচারে হত্যা করতেছে, মাওলা আমাদের শিশুদেরকে হত্যা করতেছে, মাওলা ওদের শিশুদেরকে ওইভাবে ধ্বংস করে দাও। আয় আল্লাহ, ওরা যেমন আমাদের মা বোনদেরকে ধ্বংস করতেছে, মাওলা ওদেরকে ধ্বংস করে দাও। আয় আল্লাহ, ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দাও, সারা জমিন থেকে মুছে দাও। আয় আল্লাহ, মুসলমানদের ঈমানি শক্তি বাড়িয়ে দাও। আয় আল্লাহ, মুনাফিক শাসক, আরব বিশ্বে যে মুনাফিক শাসকগুলো রয়েছে, আল্লাহ ওদেরকে হিদায়াত দাও মাওলা, আল্লাহ ওদেরকে হিদায়াত দাও, আল্লাহ ওদেরকে হিদায়াত দাও। আয় আল্লাহ, আমাদেরকে ফিলিস্তিনের পক্ষে কাজ করার তৌফিক দাও। আয় আল্লাহ, আমাদেরকে হিদায়াত দাও মাওলা, আমরা ইহুদিদের পণ্যগুলিকে যেন বয়কট করতে পারি আল্লাহ। আয় আল্লাহ, আয় মেহেরবান মাওলা, আমাদের উপর খাস রহমত নাজিল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহ।